আসসালামু আলাইকুম। আমি গোলাম মুস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও টিউটোরিয়ালটি পরবর্তী অনেক ভিডিওতে কাজে লাগবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। পূর্বে আমি আপনাদের ভিডিওটা যে পর্যন্ত দেখিয়েছিলাম তারপরের থেকে শুরু করছি। তো এইখানে আসার পরে আপনারা এই যে দুটো জিনিস দেখবেন, এখানে হচ্ছে অ্যাক্টিভিটি মেন এক্সএমএল ফাইল, আরেকটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি জাভা ফাইল। তা আমরা প্রথমে এই অ্যাক্টিভিটি মেন এক্সএমএল ফাইলে সবসময় ডিজাইন করব এবং এই জাভা ফাইল থেকে আমরা অ্যাক্সেস করে বিভিন্ন ধরনের কাজ করব। তো প্রথমে আমি অ্যাক্টিভিটি মেন এক্সএমএল ফাইলে দেখুন কিভাবে টেক্সট লিখতে হয়। আপনারা জানেন, আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, তারপরে আবার দেখাচ্ছি। ঠিক এই এক্সএমএল ফাইলের যে একটা টেক্সট লিখব, সেই টেক্সটটা আমি কিভাবে পরিবর্তন করে মেন অ্যাক্টিভিটি জাভা ফাইলের মাধ্যমে পরিবর্তন করা যায়। তো দেখুন এখানে, প্রথমে আমি অ্যাক্টিভিটি মেন এক্সএমএল ফাইলে আমি এখানে জাস্ট একটা টেক্সট লিখব। তো এইভাবে টেক্সট লিখতে হয় এবং ওয়ার্ক টেক্সটটা যতখানি লিখব ঠিক ততখানি অনুযায়ী ও জায়গা নিবে। এইখান থেকে নেওয়ার পর আমি এখানে লিখব যে এখানে যদি এ দেওয়ার সাথে সাথে দেখুন এই অ্যান্ড্রয়েড টেক্সট চলে আসবে। তা আমরা ওইখান থেকে আমরা অ্যান্ড্রয়েড টেক্সটটা প্রথম নেব, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপসের যে সাইজটা আমরা একটু বাড়াই দেবো। এই যে এখানে দেখুন অ্যান্ড্রয়েড লেখার সাথে সাথে এই যে অ্যান্ড্রয়েড টেক্সট চলে আসবে। এখানে অ্যান্ড্রয়েড টেক্সটে আমি একটা নাম দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিবেন। নাম দেওয়ার পর আবার এই অ্যান্ড্রয়েড এতে ক্লিক করলেই অ্যান্ড্রয়েড চলে আসবে এবং অ্যান্ড্রয়েড টেক্সট সাইজ নেবে না। পরবর্তীকালে আমি আবার দেখুন এখানে এই যে নিচে এন্টার দিয়ে আমি আবার দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এখন আসবে অ্যান্ড্রয়েড টেক্সট সাইজ। এই যে এখানে নিচে আছে দেখুন টেক্সট সাইজ। তো টেক্সট সাইজটা নেওয়ার পর এখান থেকে আমি একটা সাইজ দিয়ে দিলাম 30 এসপি। সবসময় এসপি দেবেন যখন লেখার সাইজ হবে। এসপি হচ্ছে স্পেলিং পিক্সেল। এটা দেওয়ার পর কত সাইজ হবে সেটা দেখা যাবে। তারপর আমি রান করলাম। এখন রান করলে এখানে দেখা যাবে যে দেখুন আমি যেটা নাম দিয়েছি ঠিক সেই লেখাটা এখানে চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি না যে এই লেখাটা ছাড়াও এর পরিবর্তে আমি যদি মেন এই যে অ্যাক্টিভিটি জাভাতে লিখি এটার পরিবর্তে ওটা লেখা যায়। তো সেটা কিভাবে? তো দেখুন এখানে আমি এই যে এখানে আসার পর যে প্রাইভেট লিখলাম। প্রাইভেট লেখার পর এখানে আমরা দেব হচ্ছে টেক্সট ভিউ। টেক্সট লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে যে টেক্সট ভিউ কি লিখবেন আপনি। এখানে আপনার উপরে হেডিংটা চলে আসবে। এইটা আবার ওই যে অ্যাক্টিভিটি মেন এক্সএমএল ফাইলেও আমার এই নামটা একটা আইডি দিয়ে আসতে হবে, যাতে ওই তারপর দেখুন এখানে আমরা এই অ্যাক্টিভিটি মেন এক্সএমএল ফাইলে জাস্ট আইডিটা লিখব। আর আসার পরে টেক্সট ভিউতে আসার পরে এখানে আইডি দিতে হবে। আমি এখানে লিখব আইডি। এখন আইডি লেখার সাথে সাথে দেখুন এই যে এখানে চলে আসবে অ্যান্ড্রয়েড আইডি। এই যে অ্যান্ড্রয়েড আইডি এখানে ক্লিক করলাম। তারপর এখানে চলে আসবে @+ আইডি, এটা দিয়ে দেবেন। এটা দেওয়ার পরে এখানে যদি যে আইডির নামটা দিবেন ঠিক সেটা এখানে লিখতে হবে। এই যে নেম টেক্সট ভিউ টেক্সট ভিউ আইডি।
ঠিক এখানে এইভাবে এটা দিয়ে দিলাম। এইটাই আপনাদের পরবর্তীকালে চলে যাবেন এই মেন অ্যাক্টিভিটি জাভাতে। আইডি লেখার পরে আবার ফিরে আসবো এখানে এই যে মেন অ্যাক্টিভিটি জাভা ফাইলে। এখানে এসে আমরা জাস্ট এই যে পরিবর্তন করব সেই জন্য এই এন দিলেই এখানে চলে আসবে নেম টেক্সট ভিউ। এটা ওই যেহেতু আমি ওইখানে আইডি যা নাম চেঞ্জ করেছি ঠিক এই জন্যই এই নেম টেক্সট ভিউটা চলে আসবে। ফাইন্ড করব কি, খুঁজবোটা কি, যে ফাইন্ড ভিউ বাই আইডি, এই যে এখানে দেওয়ার সাথে সাথে দেখুন এটা চলে আসবে। তারপর আর হচ্ছে রিসোর্স করব আইডি, আইডি থেকে রিসোর্স কোনটা করব, ওই যে আমার যেহেতু নাম লেখা আছে নেম টেক্সট ভিউ আইডি, এইটা চলে আসবে। তারপর কি করবেন, এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর যেহেতু এটা টেক্সট ভিউ হিসেবে করব সেই জন্য আমরা ওই টেক্সট ভিউটা লিখে দেবো। এখানে আবার টেক্সট দেওয়ার সাথে সাথে এটা টেক্সট ভিউ আকারে পরিবর্তন হবে। এই টেক্সট ভিউর পরে আমরা যদি নিচে যাই, নিচে গেলে পরে দেখুন যে এখন আবার এন দেওয়ার সাথে সাথে নেম টেক্সট ভিউ চলে আসবে। নেম টেক্সট ভিউ আসার পরে আমরা এখান থেকে নিয়ে নিলাম। তারপর ডট দিয়ে সেট টেক্সট, এটা সেট টেক্সট কোথায় সেট হবে, সেট টেক্সট হবে যে দুই ইনভাইটেড কমার ভিতরে নাম দিবেন, আপনি যেটি চেঞ্জ করতে চাচ্ছেন সেটি নাম দিবেন। তাহলে দেখবেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে। খুব সহজে এটা এখান থেকে এই মেন অ্যাক্টিভিটি জাভা থেকে নাম পরিবর্তন করা যায়। যদি অ্যাক্টিভিটি মেন এক্সএমএল ফাইলে থাকেও তারপরেও ওইটা হবে না, এটাই পরিবর্তন করা যায়। তো দেখুন এখানে এটা লেখার পরে আমি যদি রানে ক্লিক করি তাহলে দেখুন যে ওই আগের যে নামটা ছিল ওইটা পরিবর্তে জাস্ট এই যে গুরুকুল রান করি এটা নাম চলে আসবে। তো বন্ধুরা তো তারপরে এখন দেখুন আরেকটা জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে এখানে বড় এই যে সাইজটা বড় ছোট কিভাবে করতে হয়। তারপরে ফাইলে যাবেন, ফাইলে যে সেটিংয়ে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা এই যে দেখুন এখানে জেনারেল আছে, জেনারেলে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এই যে জেনারেল এখানে ক্লিক করতে পারেন। জেনারেলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন চেঞ্জ ফন্ট সাইজ জুম উইথ কন্ট্রোল প্লাস এ মাউস ধরে স্ক্রল করলেই ছোট বড় হবে। এইখানে টিক চিহ্ন অনেক সময় দেওয়া থাকে না, টিক চিহ্নটা দিয়ে নেবেন। টিক চিহ্ন দিলে আপনাদের এই বড় ছোট করা যাবে। তারপর ওকে দেবেন, ওকে দিলে এটা এখন দেখুন যে মাউস স্ক্রলিং, মাউস এবং কন্ট্রোল চেপে ধরে যদি মাউস স্ক্রলিং করে ছোট বড় দেখা যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।